তাহলে আমরা স্টার্ট করি। আমরা এখন পড়বো হচ্ছে কত নম্বর ম্যাথ পড়বো? এটা কত নম্বর গেল আমাদের? এটা গেল আমাদের হচ্ছে 33। এখন আমরা 34 পড়বো। Determine the derivative of sin x using first principle. যার ডেরিভেটিভ বের করতে বলেছে সে হবে f of x। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করব। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ddx of f of x হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। আসো এখানের মধ্যে আমার f of x plus h প্রয়োজন পড়বে। এখানে যা দিলাম তা সাইনের পরে আসলো, এখানে যা দিব তা সাইনের পরে আসবে, অর্থাৎ এখানে আসবে sin x plus h। তো আমি এখানের মধ্যে লিখলাম লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, এটার পরিবর্তে লিখলাম sin x plus h minus sin x divided by h। ঠিক আছে, ওকে। তো এরপরে কি করব? আমরা এখানে একটা ফর্মুলা জানি which is sin c minus sin d। sin c minus sin d হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ফর্মুলাটা বসাই, এটাকে c ধরি এটাকে d ধরি, তাহলে আমাদের এখানে কি আসে? আমাদের এখানে আসে দেখো আমাদের এখানে কি আসে? আমাদের এখানে আসে লিমিট h টেন্ডস টু 0 2 cos c plus d, অর্থাৎ এটা প্লাস এটা, এটা প্লাস এটা করলে কি আসবে? 2x plus h divided by 2। এরপরে কি sin, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে কি যাবে? এটা মাইনাস এটা করলে x চলে যাবে, শুধুমাত্র h থাকবে। থাকলো h divided by 2, নিচে কি থাকলো? h। ওকে, এরপর কি করা যায়? এরপর এই যে 2 আছে এটা কনস্ট্যান্ট, এটাকে বের করে দেওয়া যায়। 2 যেটা আছে এটা কি কনস্ট্যান্ট, এটাকে বের করে দেওয়া যায়। তাহলে 2টাকে আমরা বের করে দিব, 2টাকে আমরা বের করে দিব, 2টাকে আমরা সামনে নিয়ে আনবো, 2টাকে আমরা সামনে নিয়ে আনলাম। এরপরে কি? এরপরে দেখো আমি এইচটাকে এদিকে লিখলাম, কোনো অন্যায় করলাম? কোনকে অন্যায় করলাম? করি নাই। আমি এটাকে একটু ছোট করে দিলাম, কোনো অন্যায় করলাম? করি নাই। আমি এটাকে এদিকে লিখলাম, কোনো অন্যায় করলাম? করি নাই। আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো অন্যায় করলাম? করি নাই। এখন আমি কি করব? এই লিমিটটাকে এই দুইটা ফাংশনের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে দিব। আমি জানি দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন পরস্পরের সাথে যে কোনো একটা সম্পর্কে আবদ্ধ আছে। মাল্টিপ্লিকেশন হইতে পারে, ডিভিশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এখানের মধ্যে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই মাল্টিপ্লিকেশনটাকে লিমিট অপারেট করতেছে। তো লিমিট এটাকে কিভাবে অপারেট করবে? লিমিট প্রতিটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে। লিমিট প্রতিটা ফাংশনকে আলাদা আলাদা করে অপারেট করবে। এরপরে দুইটা ফাংশনের মাঝখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন ছিল, তাই বলে দুইটা লিমিটের মাঝখানেও কি থাকবে? মাল্টিপ্লিকেশন থাকবে। এসব পড়াইছি তোমাদেরকে। এরপর দেখো আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন এর পরে যা সাইনের নিচে তা সমান সমান 1। তো আমার সাইনের পরে যা আছে সাইনের নিচে যদি তা আনা যায় তাহলে কি আসবে? 1 আসবে। তো সাইনের নিচে কি আনতে হবে? h/2 আনতে হবে। তো সাইনের নিচে h/2 আমি কিভাবে আনতে পারি? উপরে নিচে হাফ গুণ করে। উপরে নিচে আমি হাফ গুণ করব। আসো আমরা উপরে নিচে হাফ গুণ করি। তাহলে এটাকে একটু সাইড করি, এখানে হাফ গুণ করি আর নিচেও হাফ গুণ করলাম। এরপরে দেখো এই যে হাফটা আছে, হাফটাকে লিমিট কি হিসেবে ট্রিট করবে? কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবে। তো এরপরে কি করা হবে? এই হাফটাকে সামনে নিয়ে আনা হবে, হাফটাকে সামনে নিয়ে আনা হবে, হাফটাকে সামনে নিয়ে আনা হবে, হাফটা একদম সামনে চলে যাবে। ঠিক আছে, এরপর তোমার এখানে এটা থাকবে। এই পুরোটার পরিবর্তে কি বসবে? পুরোটার পরিবর্তে বসবে 1, কারণ সাইনের পরে যা সাইনের নিচে তা। তো এটার পরিবর্তে 1 বসলে আমার এখানে এইটুকুই থাকলো। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে h এর ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে এটা হয়ে যাবে 0। এটা হয়ে যাবে কি? 0। তারপর কি আসবে আমাদের এখানে? আসবে হচ্ছে cos x। দেখো 2 আর হাফ কিন্তু কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে।
তার মানে এখানে আর কিছু থাকতেছে না, থাকতেছে কি শুধুমাত্র cos x, থাকতেছে কি শুধুমাত্র cos x, থাকতেছে হচ্ছে শুধুমাত্র cos x। বুঝছো? বুঝছো ম্যাথটা? ওকে, তাহলে এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে তোমার d dx অফ sin x সমান সমান cos x। এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে। কত নাম্বার ম্যাথ গেল? 33 নম্বর ম্যাথ গেল মাত্র। 33 তো আগে করছি। 32। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন আছে হচ্ছে 34 নম্বর ম্যাথে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে 34 নম্বর ম্যাথ। এটা 34 নম্বর ম্যাথ ছিল। ঠিক আছে, এটা ভুলে 33 হয়ে গেছে, এটা 34 নম্বর ম্যাথ ছিল। আসো এখন আমরা কত নম্বর ম্যাথ করব? 35 নম্বর ম্যাথ। খেয়াল করো 35 নম্বর ম্যাথে কি দেওয়া আছে। 35 নম্বর ম্যাথে কি দেওয়া আছে? 35 নম্বর ম্যাথে বলতেছে যে 35 নম্বর ম্যাথে বলতেছে ডিডি cos x এর কি বের করতে? cos x এর ডেরিভেটিভ বের করতে কি দিয়ে? ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। cos x এর ডেরিভেটিভ বের করতে কি দিয়ে? ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। ঠিক আছে, চলো আমরা বের করি। চলো আমরা বের করি। ওকে, আসো। তাহলে আমার এখানের মধ্যে যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে কি f of x, যার ডেরিভেটিভ বের করতে বলছে সেই হচ্ছে কি f of x। ঠিক আছে, তো ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করব। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করব। ফার্স্ট প্রিন্সিপাল কি বলে? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। ঠিক আছে, তাহলে আমার কি দরকার? x প্লাস h দরকার। তাহলে আমি দিলাম এখানে cos x প্লাস h। তাহলে চলো পরের লাইন লিখি আমরা, ddx অফ cos x সমান সমান লিমিট h টেন্ডস টু 0। এখানের মধ্যে হবে আমার cos x প্লাস h, cos x প্লাস h মাইনাস cos x, এখানে নিচে আছে হচ্ছে h। এখন আমার এখানের মধ্যে কোন ফর্মুলা বসবে? আমরা জানি cos c মাইনাস cos d সমান সমান হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে চলো আমরা লিখি লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h, উপরে হচ্ছে কি 2 sin c প্লাস d বাই 2। এটা আর এটাকে প্লাস করব, তাহলে কি আসবে? টুয়াইস x প্লাস h, টুয়াইস x প্লাস h ডিভাইডেড বাই 2। এরপরে কি sin d মাইনাস c ডিভাইডেড বাই 2 x মাইনাস এটা, x মাইনাস এটা করলে কি আসে? x মাইনাস এটা করলে আমার এখানে আসে হচ্ছে মাইনাস h। কি আসে? মাইনাস h, মাইনাস h আসে ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা আসো আমরা একটু নিচে নামি। আমাদের এখানের মধ্যে এই যে 2টা আছে, এটা কনস্ট্যান্ট আকারে কোথায় চলে আসবে? এটা কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসবে। 2টা কি হবে? কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসবে। 2টা কনস্ট্যান্ট আকারে সামনে চলে আসবে। 2টা যেহেতু কনস্ট্যান্টের সামনে চলে আসবে, এরপর আমার এখানের মধ্যে এইগুলো থাকলো। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি দ্যাট সাইন থিটা সমান সমান কি? সাইন মাইনাস থিটা সমান সমান কি? সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। এটা কি আমরা জানি না? সাইনের প্যাডের ভেতরে যদি কি থাকে? মাইনাস থাকে, সেটা কি হয়ে যায়? সামনে চলে আসে। তাহলে এই মাইনাসটা কই চলে আসবে? সামনে চলে আসবে, একদম সামনে চলে আসবে। ঠিক আছে, মানে এই মাইনাসটাকে তুমি মাইনাস ওয়ানের মতন ট্রিট করো। মাইনাস ওয়ান এটা বের হয়ে গেল গা। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটাকে লিমিটের পর কনস্ট্যান্ট আকারে চিন্তা করে কি করবে? একদম বের করে দিবে। তাহলে আমার এখানে চলে আসলো। ওকে, আমরা বুঝলাম এতটুকু। এরপরে কি করব? এরপরে দেখো, এরপরে আমরা এটাকে এতটুকু ছোট করলাম। কোনো আপত্তি আছে? আশা করি কোনো আপত্তি নেই। এরপর আমরা এটাকে এদিকে লিখলাম। কোনো আপত্তি আছে? আশা করি কোনো আপত্তি নেই। একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। কোনো আপত্তি আছে? আশা করি এতটুকু তো কোনো আপত্তি নাই। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? মাইনাস 2 থাকলো সামনে, লিমিট h টেন্ডস টু 0 sin twice sin twice x plus h divided by 2 limit h tends to 0 sin h by 2 divided by h।
তাহলে আমার সাইনের পরে যা আছে সাইনের নিচে তা আনতে হবে, যাতে আমি এখানে কি বসাতে পারি, 1 বসাতে পারি। যদি আমি নিচে হাফ দিয়ে গুণ করি তাহলে আমার উপরে হাফ দিয়ে গুণ করতে হবে, উপরে হাফ দিয়ে গুণ করলে সেটাকে লিমিট কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়ে সেটাকে বের করে দিবে। তাহলে দিন শেষে কি হচ্ছে, দিন শেষে হাফ বাইরে চলে আসতেছে। নিচে হাফ দিয়ে গুণ করা মানে বাইরে হাফ দিয়ে গুণ করা, মানে নিচে হাফ দিয়ে গুণ করলে বাইরে হাফ দিয়ে গুণ করে দিলে হবে, ক্ষতিপূরণটা দেওয়া হয়ে যাবে। তার মানে আমার এখানে কত আসবে, 1 আসবে। তাহলে আমার এতটুকু থাকলো। আচ্ছা, এতটুকুর মধ্যে একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে -2 আর হাফ মিলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। -2 আর হাফ মিলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। -2 আর হাফ মিলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। লিমিট h টেন্ডস টু 0। এখন আমরা কি করব, h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিব। h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিলে এখানের মধ্যে কি থাকে, এখানে থাকে sin twice x/2। তো sin twice x/2 মানে কি, মানে হচ্ছে যে শুধু sin x। তার মানে আমার এখানে কি আসলো, আমার এখানে আসলো মাইনাস sin x। আমার এখানে কি আসলো, আমার এখানে আসলো মাইনাস sin x, মাইনাস sin x, মাইনাস sin x। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, ফর্মুলাটা মেমোরাইজ রাখতে হবে। ফর্মুলাটা কি, d dx of cos x হচ্ছে কি মাইনাস sin x। আশা করি বুঝাই গেছে। আচ্ছা আসো পরেরটাতে যাই আমরা। তো এটা কত নাম্বার গেল, 35 নাম্বার গেল। আসো 34 নম্বরে আসো। এখানের মধ্যে 34 নাম্বার লিখি আমরা, 36 বলছে ডিটারমাইন দ্য ডেরিভেটিভ অফ cos x। না, এবার হচ্ছে কি আমাদের এবার হচ্ছে আমাদের 10x, এবার হচ্ছে আমাদের 10x, ঠিক আছে 10x। তাহলে আসো, আমাদের এখানে যার ডেরিভেটিভ বের করতে বলবে সেই হচ্ছে f of x, যার ডেরিভেটিভ বের করতে বলবে সেই হচ্ছে f of x। আমার কাছে এখানের মধ্যে ডেরিভেটিভ বের করতে হবে কিভাবে, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। তাহলে ddx of f of x, ddx of f of x লিমিট h tends to 0, লিমিট h tends to 0, f of x plus h, f of x plus h, f of x plus h minus f of x minus f of x divided by h। ওকে, তাহলে পরের লাইন আমরা x এর পরিবর্তে কি লিখতে পারি, পরের লাইন আমরা x এর পরিবর্তে লিখতে পারি 10x। তাহলে এখানে থাকলো লিমিট h tends to 0, f of x plus h এর জন্য আমরা ভ্যালু বের করব, f of x plus h সমান সমান কি হবে, 10x plus h, 10x plus h, 10x plus h। তাহলে আমার এখানে কি থাকলো, 10x plus h, 10x plus h minus 10x minus 10x minus 10x divided by h, divided by h, divided by h। এক্ষেত্রে আমরা কি করব, সবকিছুকে সাইন কজে নিয়ে যাব, সবকিছুকে কিসে নিয়ে যাব, সবকিছুকে সাইন কজে নিয়ে যাব, সবকিছুকে সাইন কজে নিয়ে যাব। আসো সবকিছুকে সাইন কজে নিয়ে যাই, সবকিছুকে ধরো আমরা সাইন কজে নিয়ে যাব। চলো সবকিছুকে সাইন কজে নিয়ে যাই। ওকে, আসো লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে h টেন্ডস টু 0, নিচে হচ্ছে h। তো আমার এখানে কি করতে হবে, সবকিছুকে সাইন কজে নিতে হবে। এটা হচ্ছে sin x plus h divided by cos x plus h, sin x plus h divided by cos x plus h, sin x plus h divided by cos x plus h minus sin x divided by cos x, 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 ঠিক আছে ওকে ভেরি গুড। এবার দেখো কি হয়, লিমিট h টেন্ডস টু 0 এতটুকু থাকলো, এতটুকু তো থাকবেই বাধ্যতামূলক। এরপর উপরে উপরে কি হবে, উপরে কি হবে দেখো, আমরা এখানের মধ্যে এলসিএম নিব। এলসিএম নিলে কি হয়, এলসিএম নিলে cos, এলসিএম নিলে আমার cos x plus h থাকবে, আবার cos x ও কি থাকবে, ঠিক আছে এতটুকু থাকবে। এরপর কি হবে, sin x plus h এর সাথে কি গুণ হবে, sin x plus h এর সাথে গুণ হবে cos x। এরপরে কি, এরপরে হচ্ছে আমার এখানে একটা মাইনাস থাকবে, একটা মাইনাস থাকবে, একটা মাইনাস থাকবে। এরপরে কি, sin x এর সাথে কি গুণ হবে, এরপরে sin x এর সাথে গুণ হবে cos x plus h। এরপর sin x এর সাথে কি গুণ হবে, cos x plus h, sin x এর সাথে কি গুণ হবে, cos x plus h, ঠিক আছে। এরপরে কি, এরপর হচ্ছে আমাদের এখানের মধ্যে sin a cos b cos a, cos a sin b, কিছুটা এরকম হয়ে গেল না বিষয়টা। তাহলে এটা কার ফর্মুলা, এটা কার ফর্মুলা, আমরা ফর্মুলা পড়ছিলাম sin a plus b এর ফর্মুলা আমরা পড়ছিলাম। sin a plus b এর ফর্মুলা কি পড়ছিলাম, sin a plus b এর ফর্মুলা পড়ছিলাম, sin a plus b এর ফর্মুলা পড়ছিলাম sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে এটা হচ্ছে sin a plus b এর ফর্মুলা। এরপর sin a minus b এর ফর্মুলা কি, sin a minus b এর ফর্মুলা হচ্ছে sin a cos b minus cos a sin b, cos a sin b, ঠিক আছে। তাহলে আমরা উপরে কি পাবো, sin a minus b এর ফর্মুলা পাবো, ঠিক আছে।
তাহলে আসো লিখি আমরা লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। ওকে, নিচে হচ্ছে কি cos x প্লাস h cos x। এরপর আসো এখানের মধ্যে কি আসতেছে আমার sin a মাইনাস b। sin a মাইনাস b কি জিনিস? sin a মাইনাস b হচ্ছে x প্লাস h মাইনাস x, তার মানে কি শুধুমাত্র h, শুধুমাত্র কি h, এতটুকু আসলো। নিচে কি আছে? h আছে, ঠিক আছে। এবার আসো তোমার এখানের মধ্যে এই যে এটা কয়তলা বিল্ডিং? এটা 3 তলা বিল্ডিং, ঠিক না? এটাকে আমরা 4 তলা করে দিব। তারা আই মিন ফ্র্যাকশনটাকে আমরা এরকম করে দিব, ঠিক আছে, সমস্যা নাই এখানের মধ্যে। তো আমরা দেখো লিমিট h টেন্ডস টু 0 দিলাম, উপরে যে ফ্র্যাকশনটা আছে ওটাকে সরাসরি বসালাম, উপরে যে ফ্র্যাকশনটা আছে ওটাকে সরাসরি বসালাম, কোনো কিছু চেঞ্জ না করে। আর নিচের ফ্র্যাকশনটা কি করব? উল্টা করে বসাবো। নিচের ফ্র্যাকশনটাকে উল্টা করে বসালে কি থাকে? 1/h থাকে, ঠিক আছে। এরপর দেখো, লিমিট, এই যে এটা আছে লিমিট h টেন্ডস টু 0, এটা লিখলাম। এরপর তোমার এখানের মধ্যে এই যে cos x প্লাস h ইন্টু cos x আছে, এটাকে লিখলাম, ঠিক আছে। এটার উপর আমি 1 দিলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই যে sin h টা আছে, sin h টাকে আমি এখানে নিলাম, আর sin h এর নিচে আমি h কে রাখলাম। এরপর কি করলাম? এই লিমিট যেটা আছে এটাকে আমি দুইজনের মধ্যে ভাগাভাগি করে দিলাম। তাহলে লিমিট h টেন্ডস টু 0, 1 বাই cos x প্লাস h cos x, এরপরে কি হবে? এরপরে লিমিট h টেন্ডস টু 0, sin h বাই h, ঠিক আছে, sin h বাই h। ওকে, তাহলে দেখো এটার জন্য কি আসবে? এটার জন্য 1 আসবে, আর এটার মতন থাকবে, ঠিক আছে। এবার দেখো, এবার h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ যদি তুমি বসাই দাও, তাহলে এখানে কি থাকলো? এখানে শুধু cos x থাকলো, আর এখানে cos x আছে, তাহলে 1 বাই cos স্কয়ার x থাকলো। তো 1 বাই cos স্কয়ার x কে আমরা কি বলতে পারি? আমরা sec স্কয়ার x বলতে পারি, তাহলে আমাদের এখানের মধ্যে d dx অফ 10x, d dx অফ 10x সমান সমান কি? সমান সমান হচ্ছে sec স্কয়ার x, ঠিক আছে। বলো বুঝছো কিনা ম্যাথটা? বুঝছো? ভেরি গুড। এবার দেখি একটা হোমওয়ার্ক দিই, পারো কিনা। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক তো অনেকগুলোই দিব, হোমওয়ার্ক তো পুরো 9.2 দিয়ে দিব। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। ওকে, আসো এরপর আমরা বের করবো যেটা, সেটা হচ্ছে sec x। ও আসো এটা করবো, চলো। যার ডেরিভেটিভ বের করতে দিয়েছে সে হচ্ছে কি f of x, f of x প্লাস h আমরা তো বের করতে হবে, আগে ভাগে বের করে ফেলি এই ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখো d dx of f of x সমান সমান লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x divided by h, ঠিক আছে। ওকে, আসো। তো তোমার এখানে কি থাকলো? d dx of f of x, f of x এর পরিবর্তে কি লিখবা? sec x, ঠিক আছে। এরপরে লিমিট h টেন্ডস টু 0, এরপর এখানে f of x plus h, এটার পরিবর্তে লিখো sec x plus h, sec x plus h minus f of x, এটার পরিবর্তে লিখো sec x, এরপরে নিচে h দাও, ঠিক আছে। এরপর দেখো তোমার এখানের মধ্যে এই যে sec x plus h আছে, এটার পরিবর্তে কি লিখতে পারো? এটার পরিবর্তে লিখতে পারো 1 by cos x plus h, 1 by cos x plus h, 1 by cos x plus h, 1 by cos x plus h minus 1 by cos x, 1 by cos x, 1 by cos x,
ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার দেখো, এবার তোমার এখানে কি থাকলো, লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, নিচে থাকলো h, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে cos x, এখানে থাকবে হচ্ছে cos x, এখানে থাকবে হচ্ছে cos x প্লাস h, এরপর এখানের মধ্যে উপরে থাকবে হচ্ছে cos x, এখানে থাকবে হচ্ছে cos x প্লাস h, ওকে। আবার এখানে কি sin c মাইনাস sin d এর ফর্মুলা বসানো যাবে, সরি cos c মাইনাস cos d এর ফর্মুলা বসানো যাবে। হ্যাঁ, আসো আমরা বসাই, এখানের মধ্যে কিসের ফর্মুলা বসাবো, cos c মাইনাস cos d এর ফর্মুলা বসাবো। এবার cos c মাইনাস cos d এর ফর্মুলা কি, cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে ফর্মুলাটা বসাই, ফর্মুলাটা বসালে আমরা কি পাবো, ফর্মুলাটা বসালে আমরা পাবো লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0। এরপরে আমরা কি পাচ্ছি, উপরে উপরে পাচ্ছি হচ্ছে 2 sin c প্লাস d, এটার এটাকে অ্যাড করব, কি আসবে twice x প্লাস h ডিভাইডেড বাই 2, এরপরে কি করবো d মাইনাস c, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে আমার এখানে কি থাকবে sin h বাই 2। এরপর আমার নিচে কি আছে, আমার নিচে আছে হচ্ছে cos x, cos x টাকে আমি এদিকে লিখি, আর cos x প্লাস h টাকে আমি এদিকে লিখি, cos x প্লাস h, cos x প্লাস h, ঠিক আছে। এরপর আমার এর আরো নিচে কি আছে, h আছে, ঠিক আছে। তো এটাকে আমি h বাই 1 দিলাম, তো উপরের ফ্র্যাকশনটাকে আমি সরাসরি বসাইছি, এবার নিচের ফ্র্যাকশনটাকে আমি উল্টা করে বসাই। তো যদি বসাই তাহলে দিন শেষে h টা এখানেই বসবে। আশা করি বুঝছো বিষয়টা। তো আর থাক এতটুকু। তো এরপর হচ্ছে যে 2টা আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে, 2টা কনস্ট্যান্ট আকারে বের হয়ে যাবে, লিমিট h টেন্স টু 0 থাকবে, লিমিট h টেন্স টু 0 থাকবে। এরপর আমি সবকিছুকে এক সাইডে রাখবো, যেমন ধরো sin টয়েস, sin এটা কি হবে x প্লাস h বাই 2, ঠিক আছে। আর এখানে কি আছে sin h বাই 2, এই যে sin h বাই 2 আছে তার নিচে আমি h টাকে রাখবো, আর cos x প্লাস h, cos x কে আমি একটু আগে রাখি, cos x প্লাস h cos x, এটা একটু আগে রাখি, ঠিক আছে। এতটুকু রাখলাম। তো এখন আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এখানের মধ্যে লিমিটটাকে ভাগ করে দিতে পারি। কিভাবে ভাগ করতে পারি দেখো, দেখো আমাদের পরের ম্যাথে দেখো লিমিট h টেন্স টু 0 এতটুকু লিখতে পারি, এরপর লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 h, ওকে। তো দেখো এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে এটার পরিবর্তে কি লেখা যাবে, 1 লেখা যাবে, কখন, যখন নিচে h বাই 2 থাকবে। তো h বাই 2 আনার জন্য আমার উপরে কি দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এতটুকু বাকি থাকলো, আমার এতটুকু বাকি থাকলো, ওকে। হুম, আচ্ছা এক কাজ করি, এটাকে আমি এভাবে না লিখে এটাকে আমি আগের মতো করেই লিখি। এটা হচ্ছে কি আমার twice x plus h divided by 2, ঠিক আছে। এরপর আমার এটা থাকলো, হুম। তখন এখানে আমরা কি করতে পারি, দেখো এখানের মধ্যে আমরা, এখানের মধ্যে আমরা এই cos x টাকে যদি চিন্তা করি, হ্যাঁ cos x টাকে একটু এদিকে এনে চিন্তা করলে আমরা এই 1 বাই cos x এর পরিবর্তে কি লিখতে পারি, sec x লিখতে পারি না। এই দেখো 2 ইন্টু হাফ কিন্তু চলে যাবে, তাহলে আমার এখানের মধ্যে শুধুমাত্র এতটুকু বাকি থাকলো, শুধুমাত্র এতটুকু আমার এখানে বাকি থাকলো, ঠিক আছে। শুধুমাত্র এতটুকু আমার এখানে বাকি থাকলো, আর এখানের মধ্যে এটা কি sec x হয়ে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখানের মধ্যে যা করছিলাম এই যে x প্লাস h ডিভাইডেড বাই 2 ওইটাই রাখি আমরা এখানের মধ্যে, ঠিক আছে। ওইটাই করতে হবে দিন শেষে, ওইটাই ঠিক ছিল, x প্লাস h ডিভাইডেড বাই 2, এখানেও কি হবে x প্লাস h ডিভাইডেড বাই 2। এবার দেখো আমরা কি করব, এবার আমরা h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাবো, h এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাবো, যদি বসাই তাহলে উপরে থাকবে হচ্ছে x, নিচে থাকবে হচ্ছে, উপরে থাকবে sin x, নিচে থাকবে cos x। তো sin x বাই cos x মানে কি, sin x বাই cos x মানে হচ্ছে 10x, sin x বাই cos x মানে হচ্ছে কি 10x, sin x বাই cos x মানে কি, sin x বাই cos x মানে হচ্ছে 10x। তাহলে থাকলো এখানে sec x 10x, sec x 10x,
ঠিক আছে, এই যে sec x tan x আছে এটাই হচ্ছে কি আমার sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা, এটাও মেমোরাইজ করতে হবে। d dx of sec x, এটা হচ্ছে কি আমার sec x tan x, বুঝছো? এটাও ফর্মুলা, এটাও মেমোরাইজ করতে হবে, এটাও মেমোরাইজ করতে হবে। আসো, হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল রিলেটেড সব ম্যাথ শেষ, যতটুকু আমার করানোর কথা ছিল। এরপরে তোমার কাজ কি, তোমাদের কাজ হচ্ছে 9.2 তে গিয়ে ফার্স্ট প্রিন্সিপাল থেকে যতগুলো ম্যাথ আসছে, যেগুলার পাশে কি আছে, যেগুলার পাশে ইয়ার লেখা আছে, যেটা এত এত ইয়ারে আসছে, ওগুলো সবগুলো সলভ করা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। 9.2 থেকে ফার্স্ট প্রিন্সিপালে যতগুলা ম্যাথ বিগত বছরে আসছে সবগুলো সলিউশন বুক দেখে দেখে সলভ করবা। যদি কোনোটা না বুঝো তাহলে আমাকে সলিউশন বুক থেকে সলিউশন সহ ফটো পাঠাবা, ঠিক আছে? ওকে, বুঝছো আজকের ক্লাস? আজকে কিন্তু খুব র্যাপিডলি গেছি, বুঝছো এমনি?